ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের জন্য রাখা হয়েছে টপ 20 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রতিটা কোশ্চেনের জন্য থাকবে 10 সেকেন্ড করে এবং 20টা কোশ্চেনের মধ্যে তোমরা কটি সঠিক করলে তা কোশ্চেনের শেষে কমেন্টে জানাবেন। তো কথা না বাড়িয়ে আজকের মতো আসা যাক আমাদের কোশ্চেন পর্বর পার্ট 2। কোশ্চেনগুলি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। তো শুরু করা যাচ্ছে। প্রথম কোশ্চেন, রেজিস্ট্যান্টের একক কী? প্রতিটা কোশ্চেনের জন্য 10 সেকেন্ড করে সময় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে তোমরা অ্যান্সার করবে এবং আমাকে জানাবে শেষে কার কত স্কোর হলো। উত্তর হবে রেজিস্ট্যান্টের একক হলো ওহম। কোশ্চেন নাম্বার 2, যখন লোহার পেরেকের উপর মরচে পড়ে তখন পেরেকটির ওজন? যখন লোহার পেরেকের উপর মরচে পড়ে তখন পেরেকটির ওজন? উত্তর হবে লোহার পেরেকের উপর মরচে পড়লে পেরেকটির ওজন বৃদ্ধি পায়। অপশান এ। সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে তা হল সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে তা হল সমস্ত অ্যাসিডে যে উপাদান রয়েছে তা হলো উত্তর হবে অপশান বি, হাইড্রোজেন। সমস্ত অ্যাসিডে হাইড্রোজেন আছে। পরের কোশ্চেন, ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগের পরিকল্পনা কে করেছিল? উত্তর হবে ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগের পরিকল্পনা করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? সকলে জানো প্রথম রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশান ডি। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন পদটিকে ভারত সরকারের ফার্স্ট ল অফিসার পদ বলা হয়? উত্তর হবে অপশান বি, ভারতের অ্যাটর্নি জেনারেল পদটিকে ফার্স্ট ল অফিসার বলা হয়। পরের কোশ্চেন, ভারতের বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার কে? ভারতের বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার কে? কোশ্চেনগুলি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। উত্তর হবে ভারতের বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার ছিল এয়ার চিফ মার্শাল। পরের কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? উত্তর হবে অপশান বি, মীরা সাহেব ফতেমা বিবি। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মীরা সাহেব ফতেমা বিবি। কোশ্চেন নাম্বার 9, 1969 সালে
ভারতে কতগুলি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল? 1969 সালে ভারতে কতগুলি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল? উত্তর হবে অপশান ডি। 1969 সালে ভারতে 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 10, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? উত্তর হবে অপশান এ, 1951 থেকে 56, অর্থাৎ 5 বছর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। কোশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়নি? নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়নি? উত্তর হবে নোবেল পুরস্কার দেওয়া হয়নি জীববিজ্ঞান ক্ষেত্রে, অপশান ডি। পরের কোশ্চেন, পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত? উত্তর হবে পিসার হেলানো মিনার অবস্থিত ইতালিতে, অপশান বি। প্রাচীন ভারতে নিম্নলিখিত কোন স্থানে কলিঙ্গ রাজ্যের রাজধানী অবস্থিত ছিল? প্রাচীন ভারতে নিম্নলিখিত কোন স্থানে কলিঙ্গ রাজ্যের রাজধানী অবস্থিত ছিল? উত্তর হবে অপশান ডি, তোষালি। প্রাচীন ভারতের তোষালিতে কলিঙ্গ রাজ্যের রাজধানী অবস্থিত ছিল। নিচের কোন ব্যক্তি দ্য ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের সঙ্গে সম্বন্ধিত? দ্য ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের সঙ্গে সম্বন্ধিত ব্যক্তি হলো দাদাভাই নওরোজি। কোশ্চেনগুলো কেমন হচ্ছে তা অবশ্য কমেন্টে আমাকে জানাবেন। রামকৃষ্ণ মিশন কে স্থাপন করেন? কোশ্চেন নাম্বার 15, রামকৃষ্ণ মিশন কে স্থাপন করেন? উত্তর হবে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন তারই শিষ্য স্বামী বিবেকানন্দ। 16 নম্বর কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহ দমন করার পর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় পাঠানো হয়েছিল? 1857 সালে মহাবিদ্রোহ দমন করার পর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় পাঠানো হয়েছিল? উত্তর হবে রেঙ্গুনে। দ্বিতীয় বাহাদুর শাহের পরাজয়ের পর ইংরেজরা তাকে রেঙ্গুনে নির্বাসন পাঠিয়েছিল। কোশ্চেন নাম্বার 17, ভগবান বুদ্ধ কোন ভাষায় উপদেশ দিতেন? ভগবান বুদ্ধ কোন ভাষায় উপদেশ দিতেন?
উত্তর হবে অপশান ডি, ভগবান বুদ্ধ পালি ভাষায় তার শিষ্যদের উপদেশ দিতেন। কোশ্চেন নম্বর 18, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? উত্তর হবে ভারতের সর্বপ্রাচীন পর্বত হল আরাবল্লী, আর নবীন পর্বত হিমালয়। কোশ্চেন নাম্বার 19 বা 19, নিম্নলিখিত কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের সঙ্গে সংযোগ ঘটায়? নিম্নলিখিত কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়? উত্তর হবে অপশান ডি, মোডেম। মোডেম যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়। আজকের লাস্ট বা শেষ কোশ্চেন, এরপরে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেয়া থাকবে, যা কমেন্টে অ্যান্সার দেবেন। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ অবস্থিত আমাদের ভারতে। ভারতের সর্বোচ্চ পর্বত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বা K2। তো আজকের হোমওয়ার্ক, এটিএম এর অর্থ কী? এটিএম এর অর্থ কী? কমেন্টে তোমরা সকলে জানাবে।